নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করছি এক নতুন রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে হয়। তো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। প্রথমেই আমি দুটো মাঝারি সাইজের বেগুনকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা যখন বেশ গরম হয়ে আসবে, আমি দিয়ে দেব কেটে রাখা বেগুনের টুকরো। বেগুনের টুকরোগুলো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়েচেড়ে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালো করে আমি ভেজে নেব, যাতে 80% মতো ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ভাজতে থাকছি যতক্ষণ না পর্যন্ত বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসছে। আমার বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাত্রে আমি তুলে নেব। তুলে নিয়ে সেই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে করবে, তাহলে স্বাদ খুব ভালো আসবে। তেলটা গরম হয়ে এসছে। এবারে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আমি হাফ ইঞ্চি মতো আদা গ্রেটারের সাহায্যে তেলের উপরেই গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে মিশিয়ে নিয়ে 2 সেকেন্ড সময় ধরে একটু ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাকেও একটু নেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে টমেটোটা বেশ সিদ্ধ হয়ে নরম হয়ে আসে। এবারে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন। যেহেতু বেগুন ভাজার সময় আমি নুন ব্যবহার করেছি, সেই জন্য খুব সামান্য পরিমাণেই নুন দিলাম। আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে টমেটোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা বেগুন। এবার বেগুন আর টমেটোকে বেশ নেড়েচেড়ে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে স্বাদের ব্যালেন্সটা হয়। এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য ভীষণ ভালো লাগবে। তো গরম ভাতের সঙ্গে এই টমেটো বেগুন রেসিপি দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, বাড়িতে এভাবে ট্রাই করবে, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এভাবেই রেসিপিটা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আজকের রেসিপি।